আজকে আমাদের ভারতবর্ষের জমিনে একটা আন্দোলন চলছে, জানেন তো নাকি? কি আন্দোলন চলছে না আপনারা শুনেন নাই নাকি? কিসে? আপনারা কিছু মনে করবেন না, বেয়াদবি মাফ করবেন। আমাদের দেশে দুটো সরকার যেদিন থেকে এসেছে, এই দুটো সরকার আসার পর থেকে মানুষকে একাধবার একাধ রকমের হুমকি আর ভয় দেখিয়ে ঠোঁটগ্রস্ত করে রেখেছে, ঠিক না বেটি? জোরে বলুন। পরেশানি করে রেখেছে। যদি বলছেন হুজুর আপনি আমাদের দেশের সরকারের বিরুদ্ধে বলছেন, না আমি বিরুদ্ধে বলছি না। আপনাদেরকে বেতন দেওয়া হচ্ছে, মসজিদের ইমাম আপনারা মাসে মাসে বেতন পাচ্ছেন। আমি বলবো সে টাকাটা তার বাপের লয়, সে টাকাটা আমাদের। ভারতবর্ষের জমিনে 950 একর জমি আছে। কত বললাম? 950 একর জমি ভারতের জমিনে ওয়াকফ সম্পত্তি আছে মুসলমানদের। ওটা ভারতবর্ষের ইমাম মুয়াজ্জিনদেরকে যদি মাসে 50,000 টাকা করে বেতন দেওয়া হয়, তাও মুসলমানদের এত ওয়াকফের সম্পত্তি, এত ওয়াকফের টাকা আছে যা গোটা ভারতের ইমাম মুয়াজ্জিনদেরকে 50,000 দেওয়ার পরও টাকা ফুরাবে না। বুঝতে পেরেছেন না পারেননি? ভোগ করছে কারা? মসনদে সংসদে যারা বসে আছে তারা। আর একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, বক্তব্য শুরু করব। পৃথিবী ভারতবর্ষের জমিনে যত দর্শনীয় জায়গা হলো মুসলমানদের, আমি আমার মুর্শিদাবাদ দিয়ে শুরু করি। হাজারদুয়ারি ওটা কাদের? ইমামবাড়া কাদের? কাটরা মসজিদ কাদের? এখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম হয়, হয় না? বছরে কোটি কোটি টাকা ইনকাম হয় না? এটা রাজ্য সরকার ভোগ করে, ওটা ওয়াকফের সম্পদ। কি বলছেন আপনারা বলুন। আর শুনলেন মালদাহা আদিনা মসজিদ, যেখানে কোটি কোটি টাকা বছরে ইনকাম হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে, ওটা ওয়াকফের সম্পত্তি। আরো আছে কলকাতা ইডেন গার্ডেন মাঠ, ওখানে কোটি কোটি টাকা সম্পদ তৈরি হয়, ওটা রাজ্য সরকার ভোগ করে। আর কি বলবেন যে হাইকোর্ট যেখানে রয়েছে ওটা মুসলমানদের সম্পদ, ওয়াকফের সম্পত্তি। ওখানে যত ইনকাম হয় সমস্ত ইনকাম আমাদের দেশের রাজ্য সরকার ওটা ভোগ করে। খালি রাজ্য সরকার ওটা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে ব্যয় করে। আরো ওয়াকফ সম্পত্তি আছে, যেটা হলো সায়েন্স সিটি, ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির জায়গা। যেটা হলো আপনার হাওড়া যে স্টেশনটা রয়েছে, ওটা মুসলমানদের ওয়াকফ সম্পত্তির জায়গা। প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম করে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, ওটা মুসলমানদের সম্পদ। বুঝতে পেরেছেন না পারেননি আপনারা? এটা আমি পশ্চিম বাংলায় বললাম। আরো আছে, আমি সবগুলা নাম করছি না। দিল্লিতে আগ্রা মসজিদ, বছরে কোটি কোটি টাকা সম্পদ ইনকাম হয়, ওটা মুসলমানদের জায়গা। কি বলছেন আপনারা বলুন। যে বাবরি মসজিদ আমাদের দেশের কেন্দ্রীয় সরকার মসনদে গদিতে বসে বাবরি মসজিদকে কেড়ে নিয়ে রাম মন্দির তৈরি করলো, কোটি কোটি টাকা খরচ করে। একজন মানুষ ওই রাম মন্দিরে গিয়ে 10 টাকা দিয়ে তারা পয়সা গোছাতে পারেনি, কিন্তু ওই বাবরি মসজিদ থেকে তারা লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করে তারা রাম মন্দির তৈরি করেছে। কুতুব মিনার। এ বাবা, আমরা ভিখারির জাত নয়। আজকে এটা করে তারা বোঝাতে চাইছে কি জানেন? ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে যেন তেন প্রকার আমরা তাড়িয়ে দেব, তাড়াবই। ওরা এটা শপথ গ্রহণ করেছে।
কিন্তু এটা আমরা বলবো এই দেশটা তোমার বাপের দেশ নয়, এই দেশটা হলো আমাদের দেশ। কি বলছেন আপনারা বলুন, কাদের দেশ? এই ভারতবর্ষ কাদের দেশ? জোরে বলুন না কেন? এটা আমাদের দেশ। সুতরাং তুমি যতই চেষ্টা করো মুসলমানকে শেষ করতে পারবে না। আর এটাও জেনে নেন, ভারতবর্ষ থেকে যদি মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়া হয়, মুসলমানদেরকে যদি বের করে দেওয়া হয়, ভারতের জমিনে কোনো জাতি কোনো ধর্ম বেঁচে থাকতে পারবে না, পারবে না, পারবে না। আজকে ভারতের জমিনে মুসলমানরা বেঁচে আছে বলেই অন্য জাতিরা এখনো পর্যন্ত তারা বেঁচে আছে। কি বলছেন আপনারা বলুন? এই দেশে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি শুয়ে আছেন, আছেন না? না, কথা বলেন। আজকে ভারত তাদের কি করে হয়ে গেল? এই ভারতবর্ষের জমিনে যিনি সর্বপ্রথম মানব, যার নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি সর্বপ্রথম ভারতের জমিনে এসেছেন। তিনি যদি এই ভারতের জমিনে না আসতেন, ভারতবর্ষে কোনো মানুষ থাকতো, মানুষ হতো? তাহলে তারা কি করে বলে ভারত আমাদের, এ দেশটা আমাদের, এ দেশ থেকে মুসলমানদেরকে চলে যেতে হবে, তাড়িয়ে দিতে হবে। আজকে শুনেলেন যারা এই ভোটকে কেন্দ্র করে ফায়দা লুটার জন্য এশায়ার করতে গেল, আজকে এশায়ার করতে যে ওরা নিজেরাই তাদের নিজের জালে ফেসে গেছে। গতকালকের ঘটনা, মেদিনীপুর টাউন যেখানে 250টা বাড়ি এশায়ারের নামে, তাদের কোন ভোটার লিস্টে একজনের মা বাপ কারো নাম তাদের নাই। তারা আজকে পাগল হয়ে গেছে, কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব। ওরা নিজেই ফেসে গেছে। আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই, মুসলমানদের আলহামদুলিল্লাহ ডকুমেন্টস আছে, আছে না নাই? জোরে বলুন। প্রত্যেকটা মুসলমানের ডকুমেন্টস আছে। ব্যতিক্রম হয়তো কারো ভুল ত্রুটি থাকতে পারে। কিরকম ভুল? আমাদের মুসলমানদের ভিতরে যখন মেয়ে জন্ম নেয়, তখন মেয়ের নাম হয় কি আমিনা খাতুন, হয়তো নাকি? হ্যাঁ, রহিমা খাতুন। যখন তার বিবাহ হয়ে যায়, তখন তার নাম হয়ে যায় আমিনা বিবি, রহিমা বিবি। যখন তার স্বামীটা মারা যায়, তখন তার নামটা হয়ে যায় কি? জোরে বলুন। এরা কারা গো? তাদের নাম কি হয়ে যায়? রহিমা বাবা, আমিনা বাবা। এটাই আমাদের ভুল, তাই না? জোরে বলুন, ঠিক না বেটি? এটাতে ভুল হতে পারে। সুতরাং আমি এটা বলবো, মুসলমানদের কাগজ এখনো ইনশাআল্লাহ ঠিক আছে। তোমরা যদি মনে করে এখানে চালাকি করে মুসলমানদেরকে বাদ দেব, আমরা ছেড়ে দেওয়া প্লেয়ার নয়। আমরা ইংরেজকে দেশ থেকে রক্ত দিয়ে তাড়িয়েছিলাম। প্রয়োজন হলে তোমাদের বিরুদ্ধেও আমরা লড়াই করে তোমাদেরকে দেশ থেকে দেশ ছাড়া করব, তবে সেখানে এই দেশ থেকে আমরা যাব না। তোমাদের কি ডকুমেন্টস আছে? কাগজ তোমরা নিজে তৈরি করে ডকুমেন্টস দেখাবা। আর আমাদের কাগজের ডকুমেন্টস তো আছেই আছে। আমাদের 14 পিঢ়ির ডকুমেন্টস তুমি যদি দেখতে চাও, কবরস্থানে চলে যাও, তাদেরকে খুঁড়ে বের করে হাড়গুলা বের করো, বের করে মেশিনে ভরে রিসার্চ করে দেখো তারা কোন দেশের মানুষ ছিল, কোথাকার মানুষ ছিল। আর তোমাদেরকে যদি আমরা বলি কাগজবিহীন তোমরা ডকুমেন্টস দেখাও, তোমাদের পূর্বপুরুষের তো কোনো ডকুমেন্টসই নেই। কেন? তোমরা তো পুড়িয়ে ছাই করে তোমরা দাঁত মাঞ্জন করে ফেলাইছো। কি বলছেন আপনারা বলুন? দাঁত মাঞ্জন করে ছাই করে ছাই আগে আমাদের দেশে, এখন তো বিভিন্ন রকমের দিয়ে দাঁত মানতে হয়েছে আমাদেরকে। বিভিন্ন রকমের মেডিসিন, বিভিন্ন রকমের কলগেট, আর আগের মা বোনেরা, বাপজিরা, ভাইয়েরা আল্লাহু আকবার আখার থেকে ছাই তুলে এইভাবে 2-3 দিন করে ডলন মারত। তাদের এখনো পর্যন্ত দাঁত ছিল না? আমার চাচা, আমার বড় আব্বা মারা গেল 95 বছর বয়সে। এই কিছুদিন হলো একটা দাঁতও কোনোদিন লড়ে। কি দিয়ে দাঁত মানতো? ওই যে বাপজি আখার দিকে কাঠের তুলে এক ঘষতো। এ বাবা, তোমাদের দাঁত শক্ত হতে পারে, কিন্তু তোমাদের ডকুমেন্ট শক্ত থাকতে পারবে না। কি বলছেন আপনারা বলুন? এ মুসলমান, সুতরাং মুসলমানদেরকে জুজু দেখিয়ে, ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। ভারতবর্ষের জমিনে আরো নেতা হয়েছে,
মসনদে সংসদে বসেছো, কিন্তু তারা তো এরকম করেনি। আজকে 14 বছর 14 সালে তোমরা ভারতের জমিনে মসনদ সংসদ পেয়ে তোমরা কখনো টাকা রদবদল করে মানুষকে ব্যস্ততার মধ্যে ফেলে দিলে, কখনো তোমরা কি বলে ওই কি বিদেশি অসুখ কি গো করোনা দিয়ে মানুষকে তোমরা ভয় দেখিয়ে দিয়ে ভোটে তোমরা গদিকে দখল করার জন্য ভ্যাকসিন দিয়ে মানুষকে অক্ষম করে দিয়ে মানুষকে বাহাত্তারা করে ফেললে। তারপরে আবার কি করলে? এনআরসি শুরু করলে, তারপরে সিএ তৈরি করলে, তারপরে এমপিআর তৈরি করলে। কিছুদিন যেতে না যেতে মানুষের মুডকে ঘুরিয়ে দেওয়ার জন্য তোমরা একটা বিস্ফোরণ ঘটালে কাশ্মীরের জমিনে, যে ওটা মানুষকে ধামাচাপা দিতে গিয়ে তোমরা মুসলমানদের ওয়াকফের উপর একটা আইন জারি করলে। মানুষ বুঝে গেছে ভারতের তোমাদের মসনদে আর জায়গা হবে না, তোমাদের গদিতে জায়গা আর হবে না। এটা মানুষ বুঝে গেছে। দেশের হিন্দু মুসলমান শিখ ইসাই তারা বুঝে গেছে এরা ভাওতাবাদ সরকার, এই সরকারকে রাখতে দেশে রাখা যাবে না। তার জন্য বিহারের মানুষ উঠে পড়ে লেগেছে। গতকালকে দেখলাম বিজেপির পতাকা ঝুলাচ্ছে তারা গলায়, যে সাংবাদিক বলছে কাকে ভোট দেবা, বলে তেজস্বীকে ভোট দেবো। কেন? তোমরা তো বিজেপির পতাকা ঝুলিয়েছো বলে আমাদেরকে 10,000 টাকা করে দিয়ে লিখেছে। কি বুঝলে? আমরা 10,000 পেয়ে গেছি, তাদের মিছিলে এসেছি, ভোট কিন্তু তেজস্বীকে দিব। এখন ওই সেই আমাদের কাকু কি বলে পল্টু বাবা নীতিশ কুমার, ও কাকু আর চলবে না, বুড়ো হয়ে গেছে। এখন নীতিশের মতো দরকার তরুণ যুবক, তার জন্য ভোটটা ওকেই দেবো। এদের 10,000 টাকা করে খেয়ে নিয়েছি আমরা। কি বুঝলেন? বুঝতে পারলেন আমার কথাটা? আমি আপনাদেরকে বলবো বন্ধু, ভারতবর্ষের জমিনে মুসলমানেরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর? কথা বলো না। 800 বছর ভারতবর্ষের মুসলমানরা রাজত্ব করার সময় যদি তারা মনে করত ভারতের জমিনে কোনো হিন্দু, কোনো জাতি, কোনো খ্রিস্টান, কোনো বুদ্ধ, কোনো জৈন থাকবে না, ভারতের জমিনে কোনো একটা ওষুধ করার মতন কাউকে খুঁজে পাওয়া যেত না। আপনারা বলুন, ভারতের জমিনে 800 বছর মুসলমান রাজত্ব করার সময় তারা কি কোনোদিন কোনো গির্জা ভেঙেছে? আপনাদের ইতিহাসে শুনেছেন কোনোদিন? কোনদিন মন্দির ভেঙে দিয়ে দিয়েছে? কোন গুরুদুয়ার ভেঙেছে? আর তুমি আজকে 10 দিনের মসনদে বসে, এই 4 দিনের মসনদে বসে একের পর এক মানুষের উপর অত্যাচার জুলুম তাদেরকে লাগিয়ে রেখেছো। এমনকি মুসলমানদের মসজিদগুলা বুলডোজার দিয়ে ভেঙেছো, মুসলমানদের বাড়িগুলাকে বুলডোজার দিয়ে ভেঙেছো, মুসলমানদের মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দিয়ে তোমরা দখল করতে চাইছো। তোমরা মনে করছো এই করলি মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। অত সহজ নয়। তোমার মতন ফেরাউন নয়, নরেন্দ্র মোদি, অমিত শাহ নয়, ফেরাউন তার থেকে বড় শক্তিশালী ছিল, যে নিজেকে খোদাই দাবি করেছিল। সে যখন ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটাতে পারেনি, কোরআনকে মিটাতে পারেনি, মুসলমানদের মিটাতে পারেনি, এই যুগের ফেরাউন নমরুদ আপনার অমিত শাহ মোদিজি তারাও পারবে না। বলুন ইনশাআল্লাহ, চিল্লিয়ে বলুন ইনশাআল্লাহ। ভারতবর্ষের মুসলমানদেরকে দেখেছো, মুসলমানদের গুলি নেই, মুসলমানদের বুলেট বোমা নেই, কিন্তু মুসলমানদের যে মেন অস্ত্র আছে সেটা তোমাদের কাছে নেই। সে অস্ত্রটা কি জানো? মুসলমান 2 রাকাত নামাজ পড়ে 1 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহর দরবারে দুখানা হাতকে উত্তোলন করে দেবে আর আল্লাহকে বলবে, আল্লাহ তুমি মুজলুমের পক্ষে হয়ে, আল্লাহ যারা জুলুম করেওয়ালা তাকে তুমি শাস্তি দাও। আল্লাহ মুজলুমের দোয়াকে কবুল করে নিয়ে ওই জালিমের উপর অত্যাচার করে থেকে দুনিয়ার জমিনে বরবাদ করে দেবে। দেবে না? দেবে না? জোরে বলুন। পৃথিবীর জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিশানা মিটিয়ে দিতে চেয়েছিল, সাহাবাদেরকে মিটিয়ে দিতে চেয়েছিল। আল্লাহ বলেন, নবী গো আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। যারা আপনার নাম নিশানাকে মিটিয়ে দিতে চাইছে আমি আল্লাহ তাদেরকে নাম নিশানা মিটিয়ে দেব, কিন্তু আপনার জন্ম, আপনার সমস্ত পাওয়ার কিয়ামত পর্যন্ত আমি গোটা পৃথিবীতে জুড়িয়ে রাখবো। এটা কারো বাপের ক্ষমতা না আটকাতে পারে। নেতা কাকে বলে? নেতার কাজ কি? নেতার কর্ম কি? জোরে বলুন। নেতার কাজ কর্ম হলো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের বিপদের পাশে দাঁড়ানো, মানুষকে সাহায্য করা। সেতে সে যে জাতি হোক না কেন, হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, ঈসাই হোক, যে জাতি ধর্ম হোক না কেন, তুমি যদি নেতা হও তোমার কাজ হলো প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা মানুষকে সম্মান করে, ইজ্জত করে তার পাশে দাঁড়ানো। ঠিক না বেটি? জোরে বলুন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম তিনি যখন ছিলেন সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। নেতা কারে কয়? নেতা কারে বলে শুনেলেন। আল্লাহ নবীর কাছে এক ইহুদি এলেন, আসার পরে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে 100 খান টাকা দিলাম, এটা আমানত স্বরূপ তুমি রেখে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকাটা নিলেন, মুচকি হেসে কাছে রেখে দিলেন। কিন্তু ইহুদির ভিতর তো খারাপ, নবীকে অপমান অপদস্থ করবে, রাসূলুল্লাহকে অপমান করার তার সিদ্ধান্ত ছিল। 5 দিনের মাথায় চলে এলেন, সাহাবায়ে কেরামদের মাঝে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইহুদি এসে নবীজির কলার খানা ধরলেন, উঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি তোমার বংশের মানুষ খারাপ, তোমার খানদান খারাপ, তোমার বংশের সমস্ত মানুষ খাই দায় করে, আমি তোমাকে 100 খান টাকা রাখতে দিয়েছিলাম, তুমি আমার টাকাটা খেয়ে নিয়ে আমাকে তুমি দাও নাই। রাসূলুল্লাহ চুপ হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা নবীজির পাশে দাঁড়ানো, হযরত ওমর হাতে ছিল ওলঙ্গা তরবারি, উল্টো পিঠ দিয়ে ইহুদির হাতের উপর আঘাত দিলেন, হাতটা খুলে গেল। নবীজি বসে গেলেন, নিচের দিকে মাথা করে, ওই ইহুদি দূরে সরে গেলেন। কিছুক্ষণ পর নবী মান নবী রাহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তুমি এখানে এসো কেন? তুমি ওকে মেরেছো বলো, যাও তুমি মারের বদলায়, ও ইহুদি তার বড় অভাব ছিল, অভাবের কারণে এরকম করেছে, যাও তাকে 100 খান টাকা তুমি দিয়ে দাও, আর মারের বদলায় তুমি 5 কিলো খেজুর দিয়ে দাও। নেতা কারে বলে? নবী কাকে বলে? নেতার কর্ম কি, নেতার কাজ কি? আমার নবী তো সবথেকে বড় নেতা ছিলেন। তার নবী এত বড় নেতা যা বিশ্বের জমিনে এরকম নেতা তৈরি হয় না, এবং কিয়ামত পর্যন্ত আর কোনোদিন হবে না। হবে গো, কথা বলেন না কেন? হবে। বিশ্ব নবী এই কথা যখন বলা, ইহুদি মনে মনে বলল, আরে নেতা, ইনি তো সেই নেতা, ইনি তো আমিনার লাল, ইনি তো আব্দুল্লাহর সন্তান, ইনি তো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা। আপনারা শুনলেন বিশ্ব নবীকে এত সুন্দর লাগতো, তিনি এখন খাট আপনার কাটা লুঙ্গি পরতেন, সাদা চাদর তিনি গায়ে দিতেন, থান গায়ে দিয়ে মিডিল দিয়ে তিনি সিটি পেরে এত সুন্দর করে বসতেন, মনে হতো রাজাকে তার সিংহাসনে বসলো, এত সুন্দর লাগতো না। বিশ্ব নবী ইহুদিকে ডেকে বললেন, ভাই তোমার অভাব আছে, আমাকে তুমি কেন বললে না বলো? তোমার তো এখনো 15 দিনের মধ্যে টাইম দিয়েছিলে, 5 দিনের মতোই তোমার অভাব হয়ে গেলে আমাকে চাইলে তুমি দিয়ে দিতাম, কিন্তু তুমি কেন এরকম করলে বলো? ইহুদি বললেন, নবী গো, আমি বুঝতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মত নয়, আমি আপনার উম্মত নয়, জাতিতে ইহুদি ছিলাম গো নবী, আমি এখনো জাতিতে ইহুদি রয়েছি, আমি ঈসা নবী আলাইহিস সালামের উম্মতের লোক। ওগো নবী, আমি কিতাবের ভিতরে দেখেছিলাম পৃথিবীর জমিনে এমন একজন নবীর আবির্ভাব হবে, পৃথিবীর জমিনে এমন একজন নেতার আবির্ভাব হবে, যার ব্যবহার হবে ভালো, যার চরিত্র হবে ভালো। আল্লাহ তা কোরআনে বলে দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ কোরআনে বললেন, পৃথিবীর জমিনে আমার নবীর চরিত্র আখলাক এত সুন্দর করে বানিয়ে দিয়েছি, যা পৃথিবীতে কাউকে করে না, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন এরকম হবে না। নবী গো, আমি তাওরাত জবুর ইনজিলের ভিতরে দেখেছিলাম, ওগো নবী আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে মাফ করে দিবেন, আমি আপনার কাছে আজকে কলমা পড়ে আমি আজ মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আল্লাহর নবী কোনদিন কাউকে জোর করে কলমা পড়ান না, কাউকে জোর করে কলমা পড়ান না, কাউকে জবরদস্তি করে কলমা পড়ান না, কাউকে জোর করে মুসলমান করান
না, কোন জাতির উপর আঘাত করেন না, এবং কাউকে আঘাত করার জন্য নবীজি হুকুম দেয় না। আল্লাহ কোরআনে বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি করো না। আজকে তোমরা এমন নেতা হয়েছো, আজকে মুসলমানদের উপর আক্রমণ করো, মুসলমানদের ছেলে মেয়েদের উপর অত্যাচার করো, মুসলমানদের মসজিদ ভেঙে দাও, মুসলমানদের মাদ্রাসাগুলাকে ভেঙে দাও, মুসলমানদের বাড়িগুলা বুলডোজার দিয়ে জবরদস্তি করে ভেঙে দাও। আজকে তোমরা ক্ষমতার বড়ই দেখাও, না না, এ ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আজকে তোমাকে ক্ষমতা দিয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মালিক হলেন আল্লাহ। ঠিক না বেটি, জোরে বলুন। এ বাবা, নেতা কারে কয়? আর নবীর আদর্শ আদর্শিত যারা হয়েছে তারা কোনোদিন অন্যায় করেনি, করেছে? নবীর আদর্শ আদর্শিত নেতা ছিলেন কারা? হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি তো অর্ধ পৃথিবীর খলিফা, খালি অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ জাহানের মালিক। নেতা কারে বলে? ভালো করে শুনে নাও, নেতার কাজগুলা মুসলমানদের কাছে শিখে নাও। নেতারা কিরকম কি ব্যবহার করেছে অন্য জাতির সঙ্গে দেখে নাও, অন্য জাতির সঙ্গে নেতারা কি ব্যবহার করেছে তোমরা ইতিহাসগুলা পড়ে দেখো। হযরতে ওমর, তিনি যখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা, সেই সময় ওমর রাত্রি বেলায় ঘুরতে বেরিয়েছিল, কোনো বডিগার্ড নাই, কোনো সিকিউরিটি নাই, তিনি অর্ধ জাহানের মালিক, কোনো বডিগার্ডের প্রয়োজন নাই, কোনো সিকিউরিটির প্রয়োজন নাই। আর তোমরা এমন নেতা হয়েছো, যদি গ্রামের মেম্বার হয়ে যায় তোমার জন্য 2 জন সিকিউরিটি প্রয়োজন, যদি প্রধান হয়ে যাও তোমার জন্য 4 জন সিকিউরিটি আপনার দরকার, তুমি যদি ব্লক সভাপতি হয়ে যাও তোমার জন্য 8 জন বডিগার্ডের প্রয়োজন, তুমি যদি এমএলএ এমপি হয়ে যাও তোমার জন্য 10 জন 12 জন কেন থাকবে বডিগার্ড? কেন? তুমি হলো দুর্নীতিবাজ নেতা, তুমি লোকের টিন চুরি করে খেয়েছো, লোকের ঘরের টাকা মেরে খেয়েছো, লোকের কাটমনি খেয়েছো, তোমাকে মেরে দিবে বলে তোমার ভয় আছে, তার জন্য সিকিউরিটি রেখেছো। কি বলছেন আপনারা বলুন? লোকের টাকা মেরে খাইছে তার লাগি তো সিকিউরিটি, নাহলে তো মার পিঠে পড়বে, একটাও মাটিতে পড়বে না। কি বুঝেন আপনারা বলুন? নেতা কারে বলে? শুনে নাও, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর, তার কোনো সিকিউরিটি নেই, কোনো বডিগার্ড নেই, তিনি রাত্রি বেলায় বেরিয়ে গেলেন, তার মনে তার মানুষেরা কেমন আছে দেখতে গেলেন। মুসলমান যেতে গিয়ে দেখলেন এক ইহুদি রাস্তার মাঝে দাঁড়িয়ে তিনি কান্না করতেছেন। হযরত ওমর এক পা করে এগিয়ে গেলেন। হযরত ওমর গিয়ে বলে, পথিক তুমি একা এখানে দাঁড়িয়ে কান্না করো কেন? ওই ইহুদি হযরত ওমরকে ধমক দিয়ে দেয়। হযরত ওমর তো নরম হয়ে যায়, যত ধমক দেয় তত কি হয়ে যায়? যারা বলুন, নরম হয়ে যায়। ইহুদি মনে মনে করলো, আরে এ তো চোর বা ডাকাত হতে পারে না। দেখবেন রাত্রি বেলায় আপনার বাড়ির পাদুর দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায়, যদি বলে আপনি যদি বলেন কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না? বলবে না? কথা কান না কেন? হ্যাঁ, যদি বেশি ফুটেনি করেন তো ফটা মারবে, লাগাবে, খতম। নাকি বুঝছেন? বলেন এ মুসলমান, ইহুদি মনে মনে করলো ইনি চোর বা ডাকাত হতে পারে না। বলে কে হতে পারে? একে জোরে যত কথা জোরে বলি তত নরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে ইহুদি বললে, লোকপতি তুমি কে জানি না, তুমি কে জানি না, আমি জাতিতে ইহুদি, আমি মদিনার স্টেটের বাইরের লোক, আমি বড় গরিব মানুষ, আমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, পাখা জ্বলে না, উনুন জ্বলে না। আমি শুনলাম মদিনার গভর্নর, মদিনার ওই
অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী জাহানের মালিক। ওমর নাকি বড় ভালো মানুষ, সে নাকি দয়ার মানুষ, মায়ার মানুষ, সে নাকি গরিবের সাহায্য চায়। আমি তার কাছে সাহায্য নিবার জন্য বেরিয়েছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল বিবি। বিবিকে বললাম, ও বিবি তুমি কি করবে? আমার বিবির পেটে ছিল বাচ্চা, তাতে প্রসব বেদনা উঠে গেল। আমি আমার বিবিকে ওই তাম্বু গিরি দিয়ে তাম্বুর ভিতরে রেখে দিয়েছি। আমি কি করব? হযরত ওমর নেতা কারে বলে, নেতার কাজ কি? সঙ্গে সঙ্গে ওমর বলল, ভাই হুদি গো, তুমি একটু বসো, আমাকে দেখতে দাও। হযরত ওমর তিনি বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে বিবিকে সালাম দিলেন, দিয়ে বললেন, আব্দুল্লাহর মা দরজা খোলো, দরজা খোলো। এ বাবা, আমার বাড়িতে গিয়ে বলি না বিবিকে, অমুকের মা দরজা খোলো বলি না? এই কি কথা বলছেন না কেন? বলি কি না? বলে আব্দুল্লাহর মা দরজা খোলো। বলে স্বামী গো, দরজা খোলা আছে, আপনি চলে আসুন। বলে বিবি রে, আজকে তুমি কি জান্নাত খরিদ করতে চাও? তুমি কি জান্নাত পেতে চাও? বলে হ্যাঁ, জান্নাত খরিদ করতে চাই। বলে বিবি রে, তোমাকে দায়ের কাজ করিতে হইবে।